চলো, আজ সোমবার, বর্মশাই সকাল সকাল খাওয়া হয়ে গেছে আর মার্কেটে চলে যাচ্ছে, আর সবাই মিলে বসে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই। তো এখনও যাচ্ছে গুড মার্কেটে। মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন প্রায় 11টা বাজে আর আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর সকলেই মোটামুটি ভাত খাওয়া হয়ে গেছে। যদি দুপুরে খিদে পায় তো অন্য কিছু খাবো। আর নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে আমি উপস্থিত হলাম। তো দেখতে থাকুন যে কী কী হতে থাকে। আর ঘরে সমস্ত কাজই পড়ে আছে, খাওয়া দাওয়াটাই শুধু মিটে গেছে। আর যদি খিদে পায় দুপুরবেলা শুকনো কিছু খাবার খাবো। তো আমরা শনিবার দিন সকালবেলায় খেয়ে ফেলি, ভাত খাওয়ার ঝামেলাটা মিটে যায়, যেহেতু আমরা একসঙ্গে খেতে ভালোবাসি। আর আমার হাজব্যান্ড চলে যায় কাজে, তাই আমরা একসঙ্গে বসে খেয়ে নিই ভাতটা। তারপর দুপুরবেলা হয়তো কোনো খিদে পেলে মুড়ি টুড়ি খাবো বা অন্য কিছু খাবো। আর ও বেরিয়ে গেছে, কিন্তু কাজ সব পড়ে আছে। কী আছে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এত কাজকর্ম পড়ে আছে, এত বাসন পড়ে আছে, সমস্ত কিছু, আর সব কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। যেহেতু সকালবেলা অনেক তাড়াহুড়ো করে সব কিছু হয়, আর খাওয়া দাওয়া রান্না সমস্ত কিছু, তো সকালবেলা একটা হালকা পাতলা মাছের ঝোল আর ভাত করে দিলাম, আমার হাজব্যান্ড চলে গেল। আর এরপরে আমি সব গোছাবো আর সব কাজ করব। তো সকল কিছুই যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো। চলো, বর্মশাই তো চলে গেল, এবার কাচাকুচি করি। ঘরের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু করতে হবে, কিন্তু কাচাকুচিটা আগে ভিজিয়ে দেবো। ভিজলে তাহলে আমি অন্যান্য কাজ করতে করতে এটা কিছুক্ষণ ভিজে যাবে। তো আমি তাই জন্য আগে কি করলাম, জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর আগে আমি বলেছি শনিবার, শনিবার নয়, আজকে সোমবার। আর সোমবার আমার হাজব্যান্ড কলকাতায় যায় মার্কেটিং করতে। চলো, জামা কাপড়গুলো ভিজিয়ে দিই। এবার ভেজানোর পরে আমি আদার্স কাজগুলো ধরবো। আমি এই যতক্ষণ, আজকে তো চাপ নেই, দুপুরের খাওয়া ভাত রান্না, আর আমার হাজবেন্ড দোকান থেকে চলে আসে, তাই আমি দুপুরবেলা আবার খাওয়া দাওয়ার ঝামেলা, আবার বাসন মাজা, অনেক কাজ থাকে। কিন্তু আজকে যেহেতু কলকাতায় গেছে, সেই সন্ধেবেলা ফিরবে, আর সন্ধেবেলা ফিরবে, তাই জন্য কোনো চাপ নেই। কাচাকুচি করছি, ছেলেও ভাত খেয়ে নিয়েছে সকালবেলা, আমিও খেয়ে নিয়েছি, তবে চান হয়নি জানো। তো এই কাজকর্ম সমস্ত কিছু সেরে তারপরে চান করব। আর এই কাজগুলো করতে করতে অনেক কিছু মাথায় আসছে, যা এই ঘরটা করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, অনেক কষ্ট করেছি। যখন একটা ছোট ঘরে থাকতাম না, সত্যি নিজের মানুষগুলো আমাদের চেনেনি, এক ঘরে করে রেখে দিয়েছিল। আজকে যখন ঘর করেছি, আমার মনে হয় না তাদের জন্য আমার একটুও কষ্ট হয়। আমার পাশে আর তাদেরকে দরকার নেই, কারণ যখন সময় ছিল তখন আমাকে নানান কথা শুনিয়েছে, নানান বদনাম দিয়েছে, কিন্তু আমি এগুলো ভীষণ কষ্ট তো লেগেছে, তবে কষ্টর থেকে বেশি নিজের মনে জেদ রেখেছিলাম যে একদিন আমাদের করতেই হবে। হ্যাঁ, জানি অনেক ছোট একটা বাড়ি করেছি, যেটা আমাদের কাছে বিশাল বড় কিছু। আমাদের কাছে সেটা আমার রাজমহল। আমি মনে করি এটাই আমার কাছে অনেক কিছু। আর আমরা অনেক স্যাক্রিফাইস করেছি। যখন সবাই অনেক ভালো ভালো দামি দামি শাড়ি পরেছে, তখন আমি কিন্তু পরিনি, তখন আমি স্যাক্রিফাইস করেছি, তখন আমি দেখেছি শুধু। তার জন্য হয়তো আমাকে কেউ পাত্তা দেয়নি। আমি ঘরে ছেঁড়া নাইটি পরেও থেকেছি, এখনও থাকি, তাতে আমার আফসোস নেই। কিন্তু আমার হাজব্যান্ড কোনো দিনই বলেনি যে ছেঁড়া নাইটিটা তুমি পরে থাকো। কিন্তু আমি যেহেতু সংসারের একটা বউ, গৃহবধূ, তো আমাকে সব কিছু জেনে বুঝে চলতে হবে। যেখানে সেখানে পা ফেললে তো আমার হবে না। তাই আমি কোনো দিনও তার কাছে কোনো কিছু দাবি করি না। আমি যখন বুঝি হ্যাঁ এই জিনিসটা আমাকে দিতে পারবে, তখনই আমি তার থেকে নিই। এই দেখো, কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। আর কি বলবো, দুঃখের কথা অনেক কিছুই আছে। অনেক মানুষই রাস্তাঘাটে আমাকে চিনতে পারতো না, কথা বলতো না, মুখ ঘুরিয়ে চলে যেত। এখন অনেকেই কথা বলে, বলুক, তবে কিছু ক্ষত না কোনো দিনও ঠিক হয় না, কোনো দিনও সেই ক্ষত সারে না।
আর কিছু জিনিস সারা জীবন মনে থাকবে। যখন নিজের মানুষগুলো এত কষ্ট দিয়েছিল, তাদের কথা আমার সারা জীবন মনে থাকবে। একটা প্রচণ্ড ঝড়ে যখন আমি বসে ঘরে কাঁদছিলাম, হ্যাঁ, তখন আমাকে ডাকেনি কেউ। খুব কষ্ট পেয়েছিলাম, খুব কেঁদেছিলাম। যখন টালির ঘরে একটা গাছ উড়ে এসে আমাদের টালির ওপরে পড়ে গেছিলো, আর আমাদের দেয়াল বেয়ে জল ঢুকছিল ঘরে, তখন খুব কাঁদছিলাম। মাকে ফোন করেও অনেক কান্নাকাটি করেছি। আজকে যখন সেই ওয়েদার খারাপ হয়, বৃষ্টি হয়, ঝড়ের কথা হয়, তখন সেই দিনগুলোর কথা মনে পড়ে। অনেক কষ্ট করেছি, আর খুব সামান্য একটা কিছু করতে পেরেছি। জানেন, সৎ পথে করেছি। অসৎ পথে হলে হয়তো অনেক কিছুই করতে পারতাম, কিন্তু অসৎ পথে তো আমরা চলিনি। আমরা সৎ পথে অল্পতেই খুশি, অনেক খুশি। জানেন, হয়তো আমার খুশি আমি কাউকে বোঝাতে পারবো না। অনেকের মনে হতে পারে যে হ্যাঁ, তুই এটুকু ঘর করে অহংকার করছিস। না, অহংকার নয়, এটা আমার গর্ব। আমি এখনও পর্যন্ত সেই একই রকম থাকি। আমার 10টা 20টা জামা আর 10টা 20টা সাজগোজের জিনিস আমি কিনি না। আমার যা যতটুকু দরকার আমি ততটুকুই পরি। আমার যখন সাজার দরকার আমি সাজি। আমি কোনো সময় সেজে গুজে ক্যামেরার সামনে আসি না, কারণ আমি বাড়িতে থাকি এইভাবেই। আমার সাজা গোজার টাইম হয় না। এখন ওপর নিচ হয়ে গেছে, কাজকর্ম অনেক বেড়ে গেছে, তাই আমি যে অবস্থাতে থাকি আমি সেই অবস্থাতেই ক্যামেরার সামনে ধরা দিই। হ্যাঁ, অনেকে বলে তুমি ক্যামেরার সামনে আসো, একটু সেজে গুজে আসবে, একটু চুলটা আঁচড়ে আসবে, একটু লিপস্টিক পরবে, কিন্তু আমরা কি আদৌ সেইভাবে ঘরে থাকি যে আমি সকলকে আমার যে রিয়েল লাইফ দেখাচ্ছি সেই রিয়েল লাইফটাকেই তুলে ধরবো না? তাই জন্য আমি যেভাবে থাকি সেইভাবেই আমি সকলের সামনে আসি, যাতে হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে। জানি না, আমি একটু নিজেকে ব্যস্ত রাখতে চাইছি ভিডিওর মাধ্যমে। আর ভীষণ একা একা থাকি তো, তাই ভিডিওটা আবার চালু করলাম। 5 জনের সঙ্গে মেশা মানে নানান সমস্যা। হয়তো আমরা সাদা মনে অনেক কথাই বলে ফেলি, কিন্তু সেই কথাটাকে জটিল করে মানুষ নানান সমস্যার তৈরি করে। দরকার নেই তার থেকে। নিজের সংসার, নিজের কাজকর্ম সব কিছু বুঝে চলতে হবে। তাই স্বামী সন্তান নিয়ে চলি আমি। আর স্বামী আমাকে কোনো দিনই বারণ করে না যে তুমি এটা কিনো না, তুমি এটা নিও না। সে বলে কোনো দিনও ছেঁড়া পড়বে না, কোনো দিনও তুমি একটা ভালো জিনিস কেনো, তুমি একটা সাজগোজের জিনিস কেনো। কিন্তু আমি বুঝি আমি তার ব্যাপারটা বুঝি, কারণ সংসারটা চলছে একজনের আয়। তাই আমি যদি অত বাড়াবাড়ি করি তাহলে কোনো দিনই সে কিছু করতে পারবে না। তাই আমরা তো ভুগেছি না, যে একসময় আমাদের হাতে কিছুই ছিল না। যখন একটা কুঁড়ে ঘরের মধ্যে ছিলাম, তখন মানুষের ব্যবহার তো আমরা চোখের সামনে দেখেছি। তাই মনে করি 10 পয়সা ইনকাম করলে 5 পয়সা রাখার চেষ্টা করি। তাই সারা জীবনই এই শিক্ষাটা আমি মাথার মধ্যে রেখেছি। আমাদের বড়দের থেকে যে শিক্ষাটা পেয়েছি, আমাদের বড়দের থেকে বড়রা যে ভুলটা করেছে, আমি সেই ভুলটা কোনো দিনই করতে চাই না। আর সেই জন্য আমি চেষ্টা করি আমি কতটা কি করতে পারছি। হ্যাঁ, আমি কোনো টাকা রোজগার করি না ঠিকই, কিন্তু সংসারটা প্রচণ্ড মন দিয়ে করি। তাই আমার সংসারে আমি কাউকে হস্তক্ষেপ করতেও দিই না। এটা আমার সংসার। আমি যখন ঢুকেছিলাম তখন আমার সংসারে কিছুই ছিল না। একটা আলমারি ছিল আর একটা খাট ছাড়া কিছুই ছিল না। আজকে আমি তিল তিল করে সমস্ত কিছু করেছি, সমস্ত কিছু। একটা বাটি ঘটিও যখন আমরা শুয়ে থেকেছি অনেকেই নিয়ে চলে গেছে। সেসব কথা আর বলে লাভ নেই, সেসব কথা শুনেও লাভ নেই। অনেক কষ্ট পেয়েছি সবার থেকে। ছোট সন্তানটাকেও ঠিক করে মানুষ করতে পারিনি টাকার অভাবে। তো এখন অনেকটাই ভালো আছি। তাই এখন অনেক ভালো আছি। একসময় হয়তো মাংস, সামান্য চিকেনটাও হতো মাসের পর মাস
মাস পরে, কিন্তু এখন আমাদের খাওয়া দাওয়ার অভাব নেই। লোকে মনে করে আমরা খাই না, আমরা অনেক খাই। আর আমাদের অনেক শখ পূরণ করে আমার হাজব্যান্ড। আমরা অনেক জায়গায় বেড়াতেও যাই, আর ও খাবার দাবারও আমাদের এত নিয়ে আসে, এখন আমাদের খেতেও পারি না আমরা অত। আমরা অনেককে দিয়েও দিই খাবার দাবার। তো এই জন্যই বলা, অনেকের মনে হয় তো যে আমরা খেতে পাই না, তাই জন্যই বললাম। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে দিই। প্রায় সমস্ত কিছু সব কাজই আমি গুছিয়ে নিলাম, আর ঝাঁটপাট দিয়ে চলো ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেল। এবার কাচাকুচি হয়ে গেছে, আর সেগুলো আমি ছাদে মিলে দিয়ে আসি। আর কাচাকুচি সমস্ত শেষ, এবার ছাদে আমি গেলাম। এই ছাদে সমস্ত কিছু মেলার চেষ্টা করছি। চলো ছাদে সমস্ত কিছু মিলে দিই। সমস্ত জামা কাপড় আমার কাচা হয়ে গেছে, আর সমস্তই ছেলের জামা কাপড়। ছেলের ওপর একটু রাগও হয়ে গেল, কারণ অনেকক্ষণ ধরে ওকে বলছি যে তুই একটু জামা কাপড়গুলো আমাকে ছাদে দিয়ে আয় না, কারণ আমি তো হাঁপিয়ে যাই, অনেক কষ্ট হয় কাচাকুচি এত কাজকর্ম করতে করতে। তুই একটু জামা কাপড়গুলো দিয়ে দে, দিয়ে বালতিটা ধরে আমাকে ও ছাদে দিয়ে আয়। কিন্তু কিছুতেই সে একটা বিশাল গান চালিয়ে রেখে দিয়েছে এত জোরে, আর আমার যেন কাজ করতে এত কষ্ট হচ্ছে, ওই গানের সাউন্ডে আমার যেন শরীরে অস্বস্তি হয়ে যাচ্ছে। তা আমি ওকে বললাম যা আমাকে একটু দিয়ে আয়, কিছুতেই এলো না। আমি বিশাল রেগে গিয়েছিলাম, রেগে গিয়ে নিজেই রাগ করে বালতি তুলে নিয়ে এসেছি। আর জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলছি। দেখো জামা কাপড় মেলা হয়ে গেছে প্রায়, আর অনেক জামা কাপড় কেচেছি। বেশ কিছুদিন কাচা হয়নি না, ছেলেটা বড্ড নোংরা করে, তাই জামা কাপড় কাচতেই হয়। আর আমার একা হাতেই সমস্ত কাজকর্ম করতে হয়। ঘরের সংসারের কাজকর্ম ওর বাবা একদম দেখতে পারে না, সে কাজে ব্যস্ত থাকে। চলো বন্ধুরা, সমস্ত কাজকর্ম শেষ, আর সব কাজ শেষ হলেও এখনও কাজ শেষ হয়নি। অনেক বেলা অবধি ছেলে শুয়ে থাকা পরও বিছানা তোলা হয়নি, আর এখন প্রায় 1:30 বাজে। সব কাজকর্ম শেষ করে এসেও দেখি বিছানা পড়ে আছে, এবার বিছানা তুলতে হবে। তো বিছানাটা তুলে নিই। এই দেখো বিছানা দেখাচ্ছি আমি, বিছানা চলো এবার বিছানাটা তুলে নিই। দেখো কেমন চুটকিতে আমি বিছানাতে ফেললাম। চলো সকলকে এবার টাটা। আবার একটা নেক্সট ব্লকে দেখা হবে। আজকের জন্য এইটুকু থাক।